আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও পরিক্রমায়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কন্যা সন্তানের মা বাবার জন্য নবীজির সুসংবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের মা বাবার জন্য বিশেষ সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানকে ইসলামে দয়ার উৎস এবং আল্লাহর একটি বড় নিয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসগুলিতে কন্যা সন্তান পালনকারী মা বাবার জন্য আখিরাতের প্রতিদান সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। একটি প্রসিদ্ধ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি কন্যা সন্তান পালন করা, যার তিনটি কন্যা থাকবে এবং সে তাদের সুন্দরভাবে লালন পালন করবে, তাদের যত্ন নেবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল দেখাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস নাম্বার 191। এই হাদিসে বলা হয়েছে তিনটি কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন, শিক্ষা ও সুশিক্ষা দিয়ে বড় করলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশের অধিকারী হবে। দ্বিতীয় একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কন্যার প্রতি যত্নশীল হও, যার দুটি কন্যা থাকবে এবং সে তাদের যত্ন নেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসলিম হাদিস নাম্বার 2631। এই হাদিসেও কন্যা সন্তান পালনের প্রতিদান হিসাবে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তৃতীয় একটি হাদিসে এসেছে এরকম, একক কন্যা সন্তানের প্রতিও রয়েছে সুসংবাদ। যারা কেবল একটি মাত্র কন্যা সন্তানের যত্ন নেন, তাদের প্রতিও ইসলামের দয়া ও জান্নাতের সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একক কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করবে, তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। কন্যা সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য একটি বিশেষ নিয়ামত। কন্যা সন্তানকে অশুভ মনে করা কাফেরদের বদ স্বভাব। কন্যা সন্তানকে অপছন্দ করা খাঁটি মুমিনের পরিচয় নয়। কন্যা সন্তানকে অশুভ বা অকল্যাণ মনে করা ইসলামে একটি গর্হিত কাজ। ইসলাম পূর্ব যুগে আরবে কন্যা জন্ম লাভ হওয়াকে নিজের জন্য অপমানের বিষয় মনে করা হতো। ইসলাম এ কুপ্রথার অবসান ঘটিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো হয় সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। সে ভাবে অপমান সহ্য করে তাকে থাকতে হবে নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58 এবং 59। কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারের সুখ ও বরকত দান করে। হাদিসে পাকে এমন কথা উল্লেখ হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি দুটি কন্যাকে তার সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি থাকব। অতঃপর তিনি তার আঙ্গুলগুলিকে মিলিত করে দেখালেন। মুসলিম হাদিস নাম্বার 2631, তিরমিজি হাদিস নাম্বার 1914, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12089, ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 25948। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল, অতঃপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি, মেয়ের উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 223। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ ইবনে ইউনুসের বর্ণনায় এই হাদিসে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি দুজন হয়? উত্তরে তিনি বললেন, দুজন হলেও। লোকটি আবার প্রশ্ন করল, যদি একজন হয় হে আল্লাহর রাসূল? তিনি বললেন, একজন হলেও। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 8311। আউফ বিন মালিক আশজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনটির মেয়ে রয়েছে যাদের উপর সে অর্থ খরচ করে বিয়ে দেওয়া অথবা মৃত্যু পর্যন্ত, তবে তারা তার জন্য আগুন থেকে মুক্তির কারণ হবে। তখন এক নারী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুই মেয়ে হলে? তিনি বললেন, দুই মেয়ে হলেও। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 8313। হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
ওই নারী বরকতময়ী ও সৌভাগ্যবান যার প্রথম কন্যা সন্তান মেয়ে হয়। কেননা সন্তান দানের নেয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েকে আগে উল্লেখ করে বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। কানজুল উম্মাল, হাদিস নাম্বার 611। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে এক নারী এলো, তার সঙ্গে তার 2 মেয়ে। আমার কাছে সে কিছু প্রার্থনা করল। সে আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই দেখতে পেল না। আমি তাকে সেটি দিয়ে দিলাম। সে তা গ্রহণ করল এবং তা 2 টুকরো করে তার 2 মেয়ের মাঝে ভাগ করে দিল। তা থেকে সে নিজে কিছুই খেল না। তারপরে নারীটি এবং তার 2টি মেয়ে উঠে পড়ল এবং চলে গেল। ইত্যবসরে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। আমি তার কাছে ওই নারীর কথা বর্ণনা করলাম। তিনি বললেন, যাকে কন্যা দিয়ে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করা হয় আর সে তাদের প্রতি যথাযথ আচরণ করে, তবে তা তার জন্য আগুন থেকে রক্ষাকারী হবে। মুসলিম, হাদিস নাম্বার 6862, মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 24616। উপরোক্ত হাদিস এবং কোরআনে পাকে বর্ণনা থেকে বোঝা যায়, ইসলামে কন্যা সন্তানকে দয়া ও করুণার প্রতীক হিসেবে দেখা হয় এবং তাদের যথাযথ যত্ন ও লালন পালন করলে আখিরাতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়।